যে একটা মানুষ, একটা নামকরা মানুষ একটা এলাকায় জন্মগ্রহণ করলে তার প্রতিবেশীতে লাভ হয়। তবে আজকে আমি টোটালি ইমোশনাল। আসলে আমি কথা বলতে পারতেছি। তো আমি মনে করলাম যে একটা এলাকায় একটা বড় মানুষ হলে ওই এলাকার উপকার হয়, আর আমি টকবিতে হওয়াতে টকবি মানুষের ক্ষতি হচ্ছে। না হয়তো এই মানুষগুলির এই বাঘটা হয়ে গেল, তোরা থাকতে পারত। তখন আমি টোটালি অসহায় হয়ে গেছি নিজে নিজে। কিন্তু আমি মক্কা মদিনা যাই, আল্লাহর কাছে দোয়া করি সবসময় যে রামগতি কমলনগরের নদীভাঙ্গা মানুষকে বাঁচাও। বিশেষ করে আমার জন্ম যেখানে, সেখানে মানুষগুলি আমার কারণে কষ্ট পাচ্ছে। রহমানের রহিম আপনি সাহায্য করেন। আমি এই লাইনে আর চাচ্ছি না, আমি অন্যদিকে চলে যাচ্ছি। এই লাইনে আমি আসলে কথা বলতে পারবো না, আমি এই মুহূর্তে খুবই ইমোশনাল। তো তখনই দেখেন আল্লাহর যে সাহায্য, ওই যে বলে আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলে তুমি যত কুটো কৌশল করো না কেন, বান্দাকে বলো তুমি যত কুটো কৌশল করো না কেন, আমি হলাম মহাকৌশলী। দেখেন 5ই আগস্ট হলো, 6ই আগস্ট দেশে সরকার নাই, 7ই আগস্টে কোনো সরকার নাই, 8ই আগস্ট ডক্টর ইউনূস সাহেব শপথ গ্রহণ করলো রাত্রে, 9ই আগস্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আমার ফোন করলো। আমি চিনিও না, কারণ আমি সরকারি লোকের সাথে আমার সম্পর্ক নেই গত 14-15 বছর। বলে স্যার একটু কাউকে বলে দেন আপনার বাড়ির সামনে মিনিস্ট্রি থেকে বলছে অতি দ্রুত কাজ চালু করার জন্য। আমি তো বুঝছি তখন অতি দ্রুত কাজ শুরু করতে বলছে। তো স্যার আমাকে আপনাদের কন্ট্রাক্টর আছে? বলে স্যার কন্ট্রাক্টর আসতে সময় লাগবে, আমরা নিজেরা শুরু করে দেবো এখন, যেন আর না ভাঙে। তখন আমি আলহামদুলিল্লাহ ছাড়া বলার তার কিছু নেই।